যাবে নেবেন আমি তাহলে কাজ করতে হতো আজকে তো প্রথম দিন, সো প্রথম দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি কোয়াইট সাকসেসফুল। এখন তো আরও সামনে তো সময় আছে আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার। সো আমার মনে হয় যে আমাদেরও তো অ্যাজ আ স্টেক হোল্ডার অফ দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিল। সো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দিই তাহলে আসলে অডিয়েন্স কী দেখবে। সো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার। লেটস সি এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কীভাবে রেসপন্স করে। বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই, আমাদের এফোর্টের কোনো অভাব নেই এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়া আছে। তো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট। নির্মাতার কাছ থেকে জানতে চাও আমরা তো এটা একটা লম্বা সময় ধরেই আমাদের এই সিনেমাটার জার্নিটা চলছে। এর আগে আমরা কয়েকটা ফেস্টিভ্যালও দেখলাম যে আমরা কি ধরনের রেসপন্স পাচ্ছি। সো যে সময়টি আমরা পেয়েছি ওটার বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। সো এখন দেখা যাক এখন বাকিটা আসলে অডিয়েন্সের উপরে। আর আপনারা তো আছেন, আপনারা প্রতিনিয়ত আমাদের প্রতিভাবে কোঅপারেট করছেন আমাদের বিভিন্ন ধরনের গাইড অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো সেই জায়গা থেকেও আমরা ভেরি গ্রেটফুল। আছে কিছু আছে, কোন প্রশ্ন আছে? ভাইয়ার সাথে তো কথা হয়নি, কিন্তু যদি কোনো স্ক্রিপ্ট রাইটার কিংবা ডিরেক্টর এটা নিয়ে ভাবে তাহলে কেন? আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের রোড সাথে থাকে যেখানে হচ্ছে যে তারপর আমরা দেখি আপনার নিশ্চয় যেহেতু আপনার নাটক অনেক জনপ্রিয়তা অনেক নাটক দেখেছি আপনাদের, সেখানে মনে হয় আসলে নিজের সাথে জুটি হয়ে অথবা থাকে জুটি হয়ে প্রথম সিনেমাটা করা এই জন্য আসলে এটা করা। বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিন্তু অফার এসেছে, কিন্তু আমার মনে হয়েছে আমার আরেকটু সময় নিয়ে এবং একটু বুঝে কাজটা করা উচিত। এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে বা তেমন একটা ওটার মধ্যে নতুনত্ব থাকবে না। আর আমি সবসময় আসলে চেষ্টা করি যখন আমি নাটক করতাম তখন একটা ডিফারেন্ট জনরার কাজ করার, একটু ভার্সিটালিটি মেনটেন করার। ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও তাই ফিল্মের জায়গাটা কিন্তু সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। তাহলে সবাই বলতে মেয়েদের একটা মুভি করেছে কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না। এটা তো তার আগের কন্টেন্টগুলোতেই আসলে দেখেছি। তো ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না। আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি আসলে খুবই ভালো যেহেতু সিনেমা অঞ্চলের পরিচালক একটা বাণিজ্যিক দিক চিন্তা করে সেখান থেকে আসলে বাণিজ্যিক ব্যবসা সফল সিনেমা ভাইয়া এই যে এখানে এতগুলো মানুষ এসেছে, আপনারা যদি টিকিট কেটে দেখেন তাহলে কেন হবে না বলেন? আমি আসলে অডিয়েন্সের উপরে বিশ্বাস করি এবং ভালো গল্পের একটা নিজস্ব সুর থাকে। ভালো কাজ আসলে কখনো আটকে থাকে না, একটু সময় লাগে হয়তো বা, কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়। তো আমরা আশা করছি, আমরা আশাবাদী এখন